একটা ছেলে ওইখানে বিরতি টাইমে পড়াশোনা পড়তেছে সে যে কোরআন পড়তেছে, পড়ার টাইমে তা হাত দিয়ে কোরআনের পৃষ্ঠা উল্টাচ্ছে না, নিজেই কোরআনের পৃষ্ঠাটা উল্টে যাচ্ছে। তোমরা সত্যি করে বলবা তোমাদের মাঝে আল্লাহকে হাজির নাজির রেখে, সাক্ষী রেখে সত্যি করে বলবা যে তোমরা এই মাদ্রাসায় কতজন জিন ছাত্র আসো। সাথে 12 জন জিন ছাত্র দাঁড়ায় গেছে, বলতেছে যে আমরা 12 জন আছি। ফজরের আগে যখন সবাই ঘুমিয়ে যায়, 12টা বাজলে তো সবাই ঘুমিয়ে যায়, তখন তারা ফজরের আগেই সব 12 জন ছাত্রই ওইখান থেকে চলে যায়। পরে ফজরের পরে ঘুম থেকে উঠে দেখে যে 12 জন ছাত্রের একটা ছাত্রও নাই, সব উদাও হয়ে গেছে, সবাই চলে গেছে। টাঙ্গাইল মধুপুর যেই জায়গাটা, ওইখানে এক মাদ্রাসার ঘটনা। তো সেই মাদ্রাসাতে যেই ছাত্র হিফজখানার যে টিচার ছিলেন, উনি বসে বেতন কার্ডের লিখতেছিলেন আর কি, লেখালেখি করতেছিলেন বসে, ওনার জায়গাতে বসে ডেস্কের উপরে বসে লেখালেখি করতেছিলেন। তো একটু দূরেই একটা ছাত্র, তখন ক্লাস টাইম ছিল না, ক্লাস টাইম ব্যতীত বিরতি টাইম, কিন্তু ছেলেটা তবুও সে পড়তেছে আর কি। একটা ছেলে ওইখানে বিরতি টাইমে পড়াশোনা পড়তেছে সে যে কোরআন পড়তেছে, পড়ার টাইমে তা হাত দিয়ে কোরআনের পৃষ্ঠা উল্টাচ্ছে না, নিজেই কোরআনের পৃষ্ঠাটা উল্টে যাচ্ছে। তো এইটা হুজুর দূর থেকে লক্ষ্য করে, দেখে যে সে যে কোরআন পড়তেছে, অনর্গল সে কোরআন পড়তেছে, কিন্তু সে হাত লাগাচ্ছে না কোরআনে, কোরআনের পৃষ্ঠাগুলো আপনি উল্টে যাচ্ছে, আর সে পড়তেছে, অনর্গল পড়তেছে। এটা দূর থেকে লক্ষ্য করে হুজুর, লক্ষ্য করে ডাক দেয়। সে বুঝতে পারে যে কিছু একটা হবে, বুঝে সে ডাক দেয়, বাবা এদিকে আসো। তখন ছেলেটা ওস্তাদের কাছে যায়, গিয়ে বলে, জি হুজুর আপনি বলেন। তো বলতেছে যে এটা, হুজুর বুঝতে পারে যে এটা যদি জিন হয়ে, কিভাবে পরীক্ষা করবে যে এটা জিন না মানুষ, তো পরীক্ষা করার জন্য ডাক দেয়। ওইখানে আবার মধুপুরে এখানে একটা কুয়া ছিল, মাদ্রাসার কাছেই একটা কুয়া ছিল, এত পুরনো কুয়া যে কোনো মানুষের পক্ষে সম্ভব নয় সেই কুয়া থেকে পানি উঠানো। তো হুজুর এইটা ওকে পরীক্ষা করার জন্য ওকে বলতেছে যে বাবা আমার ওই অমুক জায়গার ওই একটা কুয়া আছে, পুরনো কুয়া, ওই কুয়ার পানিটা আমার দরকার, আমার লাগবে, তুমি আমাকে 1 বালতি পানি নিয়ে এসে দিতে পারবে? তখন সেই ছেলেটা বলতেছে জি হুজুর। তখন হুজুর ভাবতেছে যে যদি সে জিন জাতি হয়ে থাকে তাহলে সে আমাকে বালতি করে পানি নিয়ে এসে দিতে পারবে কুয়া থেকে, আর যদি মানুষ হয়ে থাকে তাহলে সে পারবে না, কারণ এই কুয়াটা এত পুরনো, এত পানি এতটাই গভীরে চলে গেছে যে কোনো মানুষের পক্ষেই সম্ভব না পানি উঠানো। তখন হুজুর আর ওই ছেলেটার পিছু নেয় না, যে পিছু নেওয়ার তো দরকার নেই, জিন হলে তো সে এমনিতেই পানি নিয়ে এসে দেবে। তো হচ্ছে যে পরে ছেলেটা যায় এবং পানি নিয়ে এসে দেয়। পানি নিয়ে আসার পরে তখন হুজুর বুঝতে পারে যে আসলেই এটা জিন জাতি। তখন সেদিন আর ছেলেটাকে হুজুর কিছু বলে না, সারাদিন কাটে, রাত কাটে। তার পরের দিন সকালবেলা ফজরের পরে যখন সমস্ত স্টুডেন্ট ক্লাসে বসার পর পড়তেছে, তখন হুজুর ক্লাসে এসে সবাইকে থামিয়ে দিয়ে বলে যে তোমাদের সাথে আমার কিছু কথা আছে, তোমরা একটু অফ করো। তখন বলতেছে যে তোমরা সত্যি করে বলবা তোমাদের মাঝে আল্লাহকে হাজির নাজির রেখে, সাক্ষী রেখে সত্যি করে বলবা যে তোমরা এই মাদ্রাসায় কতজন জিন ছাত্র আসো। সাথে 12 জন জিন ছাত্র দাঁড়ায় গেছে, বলতেছে যে আমরা 12 জন আছি। তখন বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তোমরা তো এখানে পড়তে আসছো, ভালোভাবে পড়াশোনা করো, আমি জানি তোমরা পরিচয় পাইলে থাকবা না, চইলা যাবা, কিন্তু আমি নিজে তোমাদের সেফটির দায়িত্ব নিব, আমি তোমাদেরকে সেফ করব, তোমরা এখানে থাকো, তোমরা এখান থেকে যেও না, যেহেতু তোমরা ভালো কাজে আসছো, পড়াশোনা করবা, ভালো কাজে আসছো, তোমরা এখানে থাকো, পড়াশোনা করো, আমি তোমাদের নিজে সেফ করব, কাউকে ভয় পাওয়ার দরকার নাই, কেউ তোমাদের বিরক্ত করবে না, কেউ ক্ষতি করারও চেষ্টা করবে না। এভাবে সেই 12 জন জিন ছাত্রদেরকে হুজুর আর কি সাহস জুগিয়ে বলে আর কি। তখন তারা কিছু বলে না। তো সারাদিন পড়াশোনা করে, রাতেও পড়াশোনা করার পরে ফজরের আগে যখন সবাই ঘুমিয়ে যায়, 12টা বাজলে তো সবাই ঘুমিয়ে যায়, তখন তারা ফজরের আগেই সব 12 জন ছাত্রই ওইখান থেকে চলে যায়। পরে ফজরের পরে ঘুম থেকে উঠে দেখে যে 12 জন ছাত্রের একটা ছাত্রও নাই, সব উদাও হয়ে গেছে, সবাই চলে গেছে। তো এরকমই জিন জাতি এমন একটা জাতি যে তারা পরিচয় পেলে কখনোই ওইখানে আর থাকবে না, কখনোই থাকবে না, ওরা ওইখান থেকে চলে যায়। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।